হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে বলবো যে তোমাদের যে ফার্মাকোলজির যে সাবজেক্টটা রয়েছে, তো সেই ফার্মাকোলজির সাবজেক্ট থেকে কোন কোন মেন ইম্পর্টেন্ট টপিক তোমাদের পড়তে হবে ফর WB/HRB ফার্মাসিস্ট গ্রেড 3 CBT এক্সামের জন্য, সেটাই আজকে এই ভিডিওতে বলবো। ওকে, এবং যে মেইন টপিকগুলো থেকে কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে সেটাই বলবো, এবং তার পাশাপাশি আমি তোমাদের কিন্তু যে ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স, ফার্মাকগনোসি থেকে কীরকম কোশ্চেন আসতে পারে এক্সামের জন্য, সেরকম কোশ্চেন কিন্তু তোমাদের মেইন যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেটা কিন্তু আলোচনা করছি উইথ এক্সপ্লেইন অ্যান্সার। তো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও। ওকে, এবং তোমাদের আরেকটা কথা বলছি, তোমরা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, কারণ আমি কিন্তু সেখানে বিভিন্ন কোশ্চেন কিন্তু তোমাদের দিচ্ছি, তোমরা সলভ করো। তো আশা করি তোমরা এইভাবে যদি প্রিপারেশন করো অবশ্যই কিন্তু তোমরা যে এক্সামটা ফার্মাসিস্ট CBT এক্সামটা ক্র্যাক করতে পারবে। ওকে, তো সেই কারণে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই কিন্তু তোমরা জয়েন্ট হয়ে যাও। তো আজকে এই ভিডিওতে তো আমি বলতে যাচ্ছি ফার্মাকোলজির মেইন যে টপিকগুলো তোমাদের পড়তে হবে, মেইন টপিকগুলো সেটাই বলছি। এবং একটা কথা, যে তোমরা ডিপ্লোমা স্টুডেন্ট না বিফার্ম স্টুডেন্ট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে আমি বলছি ফার্মাকোলজি থেকে তোমাদের যে মেইন যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের জেনারেল যে ফার্মাকোলজি রয়েছে, জেনারেল ফার্মাকোলজি থেকে পড়তে হবে অ্যাবসর্পশন অফ ড্রাগ যেটা রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ, এক্সক্রিয়েশন অফ ড্রাগ, এবং রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, কোন রুটে কোন ড্রাগ দেওয়া হয়, কত এঙ্গেলে দেওয়া হয়। ওকে, সেটা কিন্তু সেই যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। তার পাশাপাশি ড্রাগ টক্সিসিটিটাও কিন্তু তোমাদের পড়তে হবে। ওপর হচ্ছে সিএনএস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে রয়েছে, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে নোটিভ অ্যান্ড সেডেটিভ যে ড্রাগের যে ক্লাসিফিকেশন রয়েছে সেটা পড়বে। নেক্সট হচ্ছে ন্যাসেট গ্রুপ অফ ড্রাগ রয়েছে, অ্যান্টি সাইকোটিক ড্রাগ, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, অ্যান্টি এনজাইনিটি ড্রাগ, অপিয়েট অ্যানালজেসিক। এই যে বললাম আমি তোমাদের, যেটা হচ্ছে ন্যাসেট গ্রুপ অফ ড্রাগ, অ্যান্টি অ্যানজাইনিটি ড্রাগ, ওকে, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, এই সমস্ত ড্রাগের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেই ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ ক্লাসিফিকেশন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন ধরবে। এবং যে ড্রাগটা তোমরা পড়ছো সেই ড্রাগের মেকানিজমস অফ অ্যাকশনটা কী রয়েছে সেটা কিন্তু পড়তে হবে, এর বাইরে কিন্তু পড়তে হবে না। ওকে, এরপর তোমাদের যেটা পড়তে হবে যেটা হচ্ছে অটোনমিক যে নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে ANS, অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে কলিনার্জিক ড্রাগ, কলিনার্জিক ব্লকিং ড্রাগ, ওকে, সিম্প্যাথেটিক ড্রাগ, সিম্প্যাথেটিক ব্লকিং ড্রাগ, নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট যেগুলো রয়েছে সেগুলোর ক্লাসিফিকেশন, এবং তোমাদের যে রিসেপ্টরগুলো রয়েছে M1, M2, M3, যেটা হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর, এবং যে M1, M2, M3 রিসেপ্টর কোথায় অবস্থান করছে, ওদের যে অ্যাগোনিস্ট কী রয়েছে, ওকে, সমস্তগুলো পড়তে হবে। নিকোটিনিক রিসেপ্টর এগুলো পড়তে হবে। নেক্সট রয়েছে তোমাদের আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, আলফা রিসেপ্টর থেকে আলফা 1, আলফা 2, বিটা রিসেপ্টর থেকে বিটা 1, বিটা 2, বিটা 3 যে রিসেপ্টরগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে যেটা হচ্ছে ফার্মাসিস্ট CBT এক্সামের জন্য। এবং এর পাশাপাশি তোমাদের পড়তে হবে হচ্ছে কেমোথেরাপি। ওকে, কেমোথেরাপি যে ইউনিটটা রয়েছে তোমাদের ফার্মাকোলজি বইয়ের, সেই কেমোথেরাপি থেকে তোমাদের পেনিসিলিন গ্রুপ অফ ড্রাগ, ওকে, পেনিসিলিন গ্রুপ অফ ড্রাগ, অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক গ্রুপ অফ ড্রাগ, অ্যামাইনোগ্লাইকোসাইড যে অ্যান্টিবায়োটিকগুলি রয়েছে তাদের এক্সাম্পল কী, এবং সেই অ্যান্টিবায়োটিকগুলো কোথায় বাইন্ড করছে, মেকানিজমস অফ অ্যাকশন কী অ্যাডভার্স রিয়াকশন দেখাচ্ছে, সাইড এফেক্ট কী দেখাচ্ছে, এই সমস্তগুলো পড়তে হবে। এবং এর পাশাপাশি তোমাদের পড়তে হবে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, অ্যান্টি লেপ্রোসি, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ম্যালেরিয়াল যে ড্রাগগুলো রয়েছে সেগুলোর ক্লাসিফিকেশন কী রয়েছে। নেক্সট হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যে রয়েছে, এবং তোমাদের পড়তে হবে ডায়রিটিক্স এবং অ্যান্টিডায়রিটিক্স। আমি যে টপিকগুলো বললাম এগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো তো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই টপিকগুলো থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন দিয়ে দিবে যে ফার্মাকোলজি যে তোমাদের বুকটা রয়েছে। তো ফার্মাকোলজি থেকে যে টপিকগুলোর কথা বললাম এগুলো পড়লে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই পেয়ে যাবে। ওকে, 60 থেকে 70% কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে। তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল, এবং তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা যে ওয়েস্ট বেঙ্গলের যে ফার্মাসিস্ট CBT এক্সামটা হবে, তো সেই CBT এক্সামের জন্য যে মেইন যে টপিকগুলো কী রয়েছে, কোনটা পড়লে সুবিধা হবে সেটাই আমি তোমাদের বলে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।